on microbes in production of biogas. তো শুরু করা যাক। Biogas is a mixture of gases containing predominantly methane produced by the microbial activity and which may be used as fuel. বায়োগ্যাস হচ্ছে অনেকগুলো গ্যাসের মিশ্রণ। তো এর মধ্যে বিশেষ কী থাকে, সবচেয়ে বেশি মিথেন। এবং এটা কীভাবে তৈরি হয়? মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে তৈরি হয়, মাইক্রোবসের দ্বারা তৈরি হয়, তার জন্য একে বায়োগ্যাস বলা হয়। যেহেতু মাইক্রোবস একটা বায়োলজিক্যালি একটা প্রাণী, তা থেকে গ্যাস তৈরি হচ্ছে, তার জন্য একটা বায়োগ্যাস। হুইচ মে ইউজড অ্যাজ ফুয়েল, এবং এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস তো আমরা আগেই দেখলাম সিওয়েজ ট্রিটমেন্টে কীভাবে মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড তৈরি হলো। You have learned that microbes produce different type of gaseous end product during growth and metabolism. যে একটা মাইক্রোবস যখন বাড়ে এবং মেটাবলিজম করে, তো সেই সময় এবং রেসপিরেশন করছে তো সেই সময় কি তারা বিভিন্ন রকমের গ্যাস তৈরি করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত গ্যাস তারা তৈরি করে। দ্য টাইপ অফ দ্য গ্যাস প্রডিউস ডিপেন্ড আপন দ্য মাইক্রোবস অ্যান্ড দ্য অর্গ্যানিক সাবস্ট্রেট দে ইউটিলাইজ। তো কোন গ্যাস তৈরি হবে সেটা নির্ভর করে কোন মাইক্রোবস বা কোন জীবাণু আছে, আর তারা কোন সাবস্ট্রেটকে, কোন পদার্থকে, কোন জৈব পদার্থকে তারা ইউটিলাইজ করছে, ব্যবহার করছে, তার উপর নির্ভর করে। ইন দ্য এক্সাম্পল সাইটেড ইন রিলেশন টু ফার্মেন্টেশন অফ ডভ, চিজ মেকিং অ্যান্ড প্রোডাকশন অফ বিভারেজ, দ্য মেন গ্যাস প্রডিউসড অফ কার্বন ডাইঅক্সাইড। তো আমরা আগের যে ভিডিওতে দেখেছিলাম যে যেখানে ডাফের ফার্মেন্টেশন হচ্ছিল দোসা ইডলি তৈরি করার জন্য, তারপর চিজ তৈরি করা হচ্ছিল, তারপরে প্রোডাকশন অফ বিভারেজ, বিভিন্ন রকমের পানীয় তৈরি করা হচ্ছিল, অ্যালকোহল থেকে তৈরি করা, যে বিয়ার, ওয়াইন, হুইস্কি, ব্র্যান্ডি, এই সমস্ত সময় কী তৈরি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোন মাইক্রোবস ব্যবহার হচ্ছে আর কার ওপর সে কাজ করছে, ফার্মেন্টেশন হতে পারে, বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে, তার উপর নির্ভর করবে কোন গ্যাস তৈরি হবে। However, certain bacteria which grow anaerobically on cellulosic material produce large amount of methane along with carbon dioxide and hydrogen. কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যানঅ্যারোবিক্যালি অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে বৃদ্ধি পায় সেলুলোজিক ম্যাটেরিয়ালের ওপর, সেলুলোজের ওপর। সেলুলোজ হচ্ছে একটা প্ল্যান্টের একটা পার্ট, সেলের মধ্যে সেল ওয়ালে থাকে। তো তারা কি করে, তারা কি গ্যাস তৈরি করে? তারা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তার পাশাপাশি হাইড্রোজেন তৈরি করে, তার পাশাপাশি মিথেন তৈরি করে। These bacteria are collectively called methanogens and one such common bacteria is Methanobacterium. তো এরা যেহেতু মিথেন তৈরি করছে তার জন্য এদেরকে বলা হয় মিথানোজেন্স। আর একটা কমন এক্সাম্পল হলে মিথানোব্যাকটেরিয়াম। These bacteria are commonly found in the anaerobic sludge during sewage treatment. যখন সিওয়েজ ট্রিটমেন্ট করা হয়, তো অ্যানারোবিক স্লাজ আমরা দেখলাম, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার থাকে, যেখানে সেকেন্ডারি যে ট্রিটমেন্টের পরে যেটা থাকে সেই ইফ্লুয়েন্টটাকে যেটা পাঠানো হয় তার উপর কাজ করে। তো ওর মধ্যে এই মিথানো ব্যাকটেরিয়ামগুলো থাকে, কারণ আমরা দেখেছিলাম এন্ড প্রোডাক্ট হিসাবে মিথেন তৈরি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়েছিল। তাহলে সিওজ ট্রিটমেন্টে কোন ব্যাকটেরিয়া থাকে? মিথানো ব্যাকটেরিয়াম, মিথানোজেন্স থাকে, যেহেতু মিথেন তৈরি হচ্ছে। These bacteria are also present in the rumen, a part of stomach of cattle. ক্যাটল মানে গবাদি পশু, গরু, ছাগল, এদের যে রুমেন থাকে, পাকস্থলীর একটা পার্ট যেখানে খাবার সঞ্চয় থাকে কিছু সময়ের জন্য, তো সেই রুমেনের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকে, কারণ এই সমস্ত প্রাণী যে গোবর তৈরি করে, সেই গোবর থেকেও মিথেন তৈরি হয়। ঠিক আছে। A lot of cellulosic material present in the food of cattle is also present in the rumen. তো এই রুমেনের মধ্যে যে পাকস্থলী একটা পার্ট গবাদি পশুদের ক্ষেত্রে, তাদের যে খাবারটা জমা থাকে সেই খাবারের মধ্যে অনেক সেলুলোজিক ম্যাটেরিয়াল থাকে। আমরা সেলুলোজ পরিপাক করতে পারি না, কিন্তু এই যে গরু, ছাগল, ভেড়া, যে ক্যাটেল গবাদি পশু আছে, তারা কিন্তু পারে। ইন রুমেন দিস ব্যাকটেরিয়া হেল্প ইন ব্রেকডাউন অফ সেলুলোজ অ্যান্ড প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য নিউট্রিশন অফ ক্যাটেল। তো রুমেনে কী হয়, যে ব্যাকটেরিয়া যেগুলো আছে, এই যে মিথানো ব্যাকটেরিয়ামগুলো, যেগুলো মিথানোজেন্স দেখছি, এগুলো এই সেলুলোজগুলোকে ভাঙতে সাহায্য করে এবং ভেঙে সেখান থেকে নিউট্রিশন নিয়ে আসে, সেখান থেকে খাবার বা পুষ্টি নিয়ে আসে, যেটা গবাদি পশুর বৃদ্ধির জন্য দরকার, এবং তার পাশাপাশি মিথেন গ্যাস তৈরি করে। ডু ইউ থিঙ্ক উই হিউম্যান বিং আর অ্যাবল টু ডাইজেস্ট দ্য সেলুলোজ প্রেজেন্ট ইন আওয়ার ফুড? না, আমরা সেলুলোজ ডাইজেস্ট করতে পারি না। Thus, the excreta or dung of cattle, commonly called gobar,
ইজ রিচ ইন দিস ব্যাকটেরিয়া। তার জন্য এই সমস্ত গবাদি পশু যখন এক্সক্রিটা যে বজ্র পদার্থ আছে, যেমন গোবর যেটাকে বলি আমরা ভাষায়, গ্রামীণ ভাষায়, তার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকে, এই মিথানোজেন্সগুলো থাকে, মিথানো ব্যাকটেরিয়া থাকে। ডাং ক্যান বি ইউজড ফর জেনারেশন অফ বায়োগ্যাস কমনলি কল্ড গোবর গ্যাস। এবং এই ডাং বলতে যে গোবর আছে, সেই গোবর থেকে গোবর গ্যাস তৈরি করা যেতে পারে, কারণ এর মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো আছে, মিথানোজেন্সগুলো আছে, তো তারা মিথেন তৈরি করবে এবং এভাবে এই মিথেনটা গোবর গ্যাস হিসেবে ব্যবহৃত হবে। The biogas plant consists of a concrete tank 10 to 15 feet deep in which biowaste are collected and a slurry of dung is fed. তো একটা বায়োগ্যাস প্ল্যান্ট 10 থেকে 15 ফিট গভীর হয়। তার মধ্যে যে বিভিন্ন বায়োওয়েস্ট, যে গোবর বা বিভিন্ন সেলুলোজিক ম্যাটেরিয়াল, সেগুলোকে কালেক্ট করা হয়। এখানে বলা হচ্ছে ডাং মানে যে গোবর, সেগুলোকে স্লারি মানে চাপ দেওয়া, মানে একটা লেয়ার তৈরি করা, মানে অনেকগুলো জমা হয়তো। এ ফ্লোটিং কভার প্লেসড ওভার দ্য স্লারি হুইচ কিপস অন রাইজিং অ্যাজ দ্য গ্যাস প্রডিউসড ইন দ্য ট্যাঙ্ক ডিউ টু দ্য মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। তো এর উপরে একটা কভার থাকে, এই যে কালো কালার দেখতে পাচ্ছ, একটা কভার থাকে। এটা যেটা সেই এই যে এটা হচ্ছে স্লারি, ঠিক আছে, এখানে গোবর আছে, এর উপরে কভার আছে, এই যে কালো কালারে দেখতে পাচ্ছ গোল আকারে কভার আছে। যখন এখানে গ্যাস তৈরি হবে, গ্যাস তৈরি হলে এটা উপরে যাবে, এই কভারের উপর চাপ দেবে, কভারটা উপরের দিকে ওঠানামা করতে থাকবে। গ্যাসটা কীভাবে তৈরি হচ্ছে? মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এই তো মিথানোজেন্স ব্যাকটেরিয়া তারা কাজ করছে। The biogas plant has an outlet which is connected to a pipe to supply biogas to nearby house. তো এরপর এখানে একটা আউটলেট আছে, এই যে গ্যাস হোল্ডার দেখতে পাচ্ছ, আউটলেট। তো এর মধ্যে একটা পাইপ যুক্ত করা আছে, পাইপের মাধ্যমে গ্যাসটা এখান থেকে বাড়ির মধ্যে প্রবেশ করছে। তো এখানে কী কী গ্যাস তৈরি হচ্ছে? মিথেন আর কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হচ্ছে, তারপরে আরও অন্যান্য গ্যাস তৈরি হতে পারে, সেটা নির্ভর করে কোন ব্যাকটেরিয়া আর কোন পদার্থ নেওয়া হচ্ছে। তো এই ডাং ওয়াটারটা, এখানে ডাং ওয়াটার অর্থাৎ গোবর, তার সঙ্গে জল মিক্স করে এখানে রাখা হচ্ছে, এটা পাইপের মাধ্যমে এখানে চলে আসছে। আর স্লাজ মানে যে গ্যাসের পর যে বাকি যে পার্টটা থাকছে সেটা স্লাজ, সেটা এই স্লাজ এখানে এসে জমা হচ্ছে। তো এই ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এখানে ডাইজেস্টার বলা হচ্ছে, কারণ এখানে বিভিন্ন রকম মাইক্রোবসগুলো তাদের অ্যাক্টিভিটি দেখাচ্ছে এবং সেখান থেকে বায়োগ্যাস তৈরি করছে। The spent slurry is removed through another outlet and may be used as fertilizer. তো এই যে স্লাজ আছে, স্লাজের মধ্যে যারা ব্যবহৃত হয়ে গেছে, ডাং ফার্টিলাইজ হয়ে গেছে, সেখান থেকে বায়োগ্যাস তৈরি হয়ে গেছে, তারপরে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় স্লারি। সেটাকে বলা হয় যে স্লারিটা আছে, মানে সেটা এই যে স্লাজ বলা হয়, স্লারি না। স্লারিটা হচ্ছে প্রথমে যে পার্টটা দেওয়া হলো ডাং, সেটা হলো স্লারি। আর ডাংটা ফার্টিলাইজ হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে স্লাজ। এই স্লাজটা এবার কি ফার্টিলাইজার অর্থাৎ সার হিসাবে ব্যবহৃত হতে পারে, জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় এবং খুবই ভালো সার, জৈব সার, কেমিক্যাল ফার্টিলাইজারের থেকেও বেশি উপযোগী। Cattle dung is available in large quantities in rural areas where cattle are used for a variety of purpose. তো গ্রামের দিকে তো এই যে গবাদি পশু, গরু ছাগল ভেড়া, এগুলো তো পোষ মানানো রাখা হয়, অনেক মানুষ এগুলোকে পোষে থাকে। তো গোবর তাহলে তো অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে গোবর পাওয়া যায় গ্রামের দিকে। বিভিন্ন কারণে তারা বড় করে, সেখান থেকে দুধ পাবে, বাচ্চা হবে, সেগুলো বড় হবে, সেখান থেকে দুধ পাওয়া যাবে বা সেগুলো বিক্রি করে টাকা হবে, এর জন্য গ্রামের দিকে এগুলো পুষে থাকে। দ্য বায়োগ্যাস দাস প্রডিউসড ইজ ইউজড ফর কুকিং অ্যান্ড লাইটেনিং। তারপর যে বায়োগ্যাসটা বাড়ির মধ্যে যাবে সেটাকে রান্না করতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে। লাইটেনিং আলো, সেখান থেকে ইলেকট্রিসিটির মাধ্যমে আলো জ্বালানো হবে। দ্য পিকচার অফ এ বায়োগ্যাস প্ল্যান্ট ইজ শোন। তো ছবি দেওয়া হলো, সেটা বোঝালাম কোথায় কী প্লাট আছে। দ্য টেকনোলজি অফ বায়োগ্যাস প্রোডাকশন ওয়াজ ডেভেলপ ইন ইন্ডিয়া মেনলি ডিউ টু দ্য এফোর্ট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI অ্যান্ড খারি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন KVIC। তো IARI KVIC এর ফুল ফর্ম মনে থাকবে। এবং এই দুটো কী কাজ করেছিল? এই যে বায়োগ্যাস তৈরি হচ্ছে, এই যে আইডিয়াটা কোথা থেকে এলো, এরা এই আইডিয়াটা দিয়েছিল। If your school is situated in a village or near a village, it would be very interesting to inquire if there are any biogas plant nearby. তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো বায়োগ্যাস প্ল্যান্ট থাকে, গ্রামের দিকে অনেক জায়গাতেই থাকে, আমরা বাচ্চা বয়সে দেখেছিলাম। তো
সেটা অনেক গ্রামেই থাকে। তো তোমরা আশেপাশে গ্রামে বা নিজের গ্রামে যদি থাকে তোমরা অবশ্যই একবার ভিজিট করবে, কীভাবে কাজ করছে সেটা তোমরা দেখবে এবং সেটা পর্যবেক্ষণ করবে, এক্সপেরিমেন্ট হবে একটা, এবং তোমরা সহজেই বুঝতে পারবে। ভিজিট দ্য বায়োগ্যাস প্ল্যান্ট অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট ইট ফ্রম দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ম্যানেজিং ইট। এবং তারপর যারা এরা ম্যানেজ করছে তাদের থেকে তুমি আরও ভালো বুঝতে পারবে, দেখতে পারবে যে স্লারিটা কোথা থেকে দেওয়া হচ্ছে, স্লাজটা কোথা থেকে বেরোচ্ছে, স্লাজটা তারপর দেখবে সেটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্লারি যেটা আছে সেই গোবরের ওপর ব্যাকটেরিয়া কাজ করে সেখান থেকে গ্যাস তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাবে নিজের চোখে যে আউটলেট যেটা আছে সেটা ওঠানামা করছে, তারপর গ্যাসটা একটা পাইপের মাধ্যমে বাড়ির মধ্যে সেটা পাঠানো হচ্ছে। এগুলো সব নিজের চোখে দেখতে পাবে এবং যেটা এবং অনেক দিন মনে থাকবে, কোনো দিন ভুলবে না, এমন একটা লাইফে আলাদা এক্সপিরিয়েন্স হবে। তো তোমরা অবশ্যই দেখবে সুযোগ পেলে। তো এখানেই ছিল বায়োগ্যাস প্রোডাকশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বোঝানো হয়েছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।